প্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকে মিষ্টি কুমড়োর ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকে আমরা অনেকে অনেকভাবে তৈরি করে থাকি। আজ আমি কিভাবে তৈরি করি সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই সবজিটা এতটাই মজার যে এটাকে আপনি গরম ভাতের সাথে শুধু একটু ঘি আর কাঁচামরিচ দিয়ে কচলে এমনিতেই খেয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমি কিভাবে ভর্তাটা তৈরি করেছি। আমি সবটা কুমড়ো ভর্তা করব না, এখান থেকে অর্ধেক নিয়েছি, মাঝখানের বিচির অংশটা ফেলে দিয়েছি, তারপর এরকম 4 টুকরো করে একটু লবণ দিয়ে জলে সেদ্ধ করে নিচ্ছি। চাইলে এটা আপনি ভাতের সাথে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আর এভাবে যদি সেদ্ধ করেন, কুমড়োটা সেদ্ধ হয়ে যাবার পর অতিরিক্ত জলটা ফেলে দিয়ে বাকিটা শুকিয়ে নিতে হবে। একটি প্লেটে 3টি পেঁয়াজ কুচি নিয়েছি আর 5-6টি কাঁচামরিচ কুচি নিয়েছি। একটি পেঁয়াজ কুচি আমি আলাদা করে রেখেছি। দুটো পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে কচলে নিয়েছি। ওই পেঁয়াজটাও ভালো করে কচলে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা নিয়ে কচলে নিচ্ছি। অল্প কিছু পরিমাণ ধনেপাতা আমি দুটো পেঁয়াজের সাথে কচলে নিচ্ছি। দুটোতেই লবণ স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। এবারে সর্ষের তেল মাখিয়ে ধনেপাতা ভর্তাটাকে তৈরি করে নিলাম। ধনেপাতার এই ভর্তাটা দিয়েই আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আপনি চাইলে এটা শিলপাটায় বেটে সর্ষের তেল মেখে এই ভর্তাটাও তৈরি করতে পারবেন। এবারে বেশি পরিমাণ পেঁয়াজ যেটাতে আছে তাতে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে আবারও কচলে নিচ্ছি। এবারে সেদ্ধ করা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কুমড়ো ভর্তাটাকে এভাবে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই বেশি পছন্দ করি। আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। তবে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলোকে আপনি খানিকটা তেলের মধ্যে ভেজেও নিতে পারেন। তাহলে ভর্তাটা বেশ কিছু সময় ধরে রেখে খেতে পারবেন। আমি যেভাবে তৈরি করেছি এটাকে সাথে সাথেই গরম ভাতের সাথে খেয়ে নিতে হবে। এক মিষ্টি কুমড়োকে আপনি 3 রকমভাবে ভর্তা করে খেতে পারবেন, যেটা আমি কথায় কথায় ইতিমধ্যে শেয়ার করেছি। কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।